হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো বাটার চিকেন, তবে খুবই সিম্পল উপায়ে এবং ঘরে থাকা অল্প কিছু মশলায়। এটা খেতে যেমন মজা, তৈরি করাও কিন্তু তেমনই সহজ। তবে আপনারা যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এটা খেতে পারেন। এটা খেলে কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা নেই, বরঞ্চ আরও আপনাদের ওজন কমে আসবে, কারণ এই চিকেনটা ঠিক এভাবেই রান্না করা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি বাটার চিকেন রেসিপি। বাটার চিকেন তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে 5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি। এবার বাটারটাকে মিডিয়াম আঁচে গলিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বাটারটা যেন পুড়ে না যায়, তাই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। বাটারটা যখন সম্পূর্ণ গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন ভাজতে গিয়ে বাদামি করে ফেলা না হয়। এক মিনিট ভেজে নিয়েছি, হালকা নরম হয়ে এসেছে পেঁয়াজটা। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে দিচ্ছি 2টো দারচিনি, 4টা এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার পেঁয়াজ এবং বাটারের সাথে এই গোটা মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না আসে। প্রতিটা মশলা যত ভালো করে ভাজা হবে, বাটার চিকেনটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখান থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এখন গুঁড়া মশলা দেব, পানি না দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাবে। প্রথমেই দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের ঝালের টেস্ট বুঝে দেবেন। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম এই চিকেনটা খুবই কম মশলায় রান্না হয়, তাই এখানে আমি আর কোনো মশলা দিচ্ছি না। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো মশলাই যত ভালো করে কষানো হয় সেই তরকারি বা ভাজিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/2 কেজি চিকেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে প্রথম দিকে, যদি কম হয় তাহলে পরে কিন্তু আরেকটু দিয়ে অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। এবার মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা মেশানো হয়ে গেছে, এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা খুব ভালো করে কষানো হওয়ার জন্য, কারণ চিকেনটা যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই ভালো লাগবে। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে চিকেন থেকে কিন্তু অল্প পানি বের হয়েছিল, সেই পানিটা শুকিয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি পানি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দেবেন। আমি এই চিকেনটাতে খুব বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা করব, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। আপনারা যদি কাঁচা মরিচের ঝালটা চান সেক্ষেত্রে কাঁচা মরিচটা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন, আর যদি আস্ত দেন সেক্ষেত্রে শুধু কাঁচা মরিচের ফ্লেভারটা আসবে। চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি, একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু বলক চলে আসছে। যখন সম্পূর্ণ বলক এসে যাবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটাকে করে দেব মিডিয়াম। এতে করে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু কমে আসবে। তাহলে আমি ফিরে আসছি চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে চিকেনে যেই পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর যতটুকু ঝোল আছে এতটুকু আমি রাখবো। আর কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরেকটু টেনে আসে। আপনারা যারা জিরার গুঁড়াটা দিতে চান এই পর্যায়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না কারণ আমি আগেই বলেছি এই চিকেনটা আমি অল্প মশলায় তৈরি করব। তৈরি হয়ে গেছে ঘরে থাকা উপকরণে সিম্পল বাটার চিকেন। খুব সহজেই তৈরি করে ফেললাম। এখানে কিন্তু আমি কোনো প্রকার সয়াবিন তেল ব্যবহার করিনি। সেক্ষেত্রে কিন্তু আপনারা ডায়েটে যারা আছেন তারাও এটা খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আমার যদি কোনো রান্না আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার সাথে ছবি অথবা রান্নার পেছনের গল্প শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপে। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনাদের যদি অন্য কোনো রান্নার রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।